হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। সকালে উঠে নিয়ে ব্রাশ টাশ করে বারান্দায় বসেছি। এই ব্যালকনিতে একটু হাওয়া হচ্ছে কারণ কারেন্ট নেই, সেই জন্য এখানে বসলাম। আর এই যে খাচ্ছে, তো আমিও খাবো এখন। চলো দেখতে থাকো ভিডিওটা, এখন থেকে স্টার্ট করলাম। আজকে বাড়ি যাব, আবার খাওয়া দাওয়া করে দুপুরবেলা তারপরে বেরাবো। চলো, এই যে অর্ধেক রুটি হয়ে গেছে, অল্প আছে, খাবো চা। সকালবেলা চা খেয়ে তারপরে দেখো একটু নিচে এসেছিলাম। আকাশটা কি সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। ভীষণ সুন্দর লাগছিল আকাশটা দেখতে। আর ওই সামনেই ছিল মসজিদ, এখানে মানে আমার দিদিদের বাড়ির একদম পাশে মসজিদ। একদিন গিয়েছিলাম দুপুরবেলা করে আর কি, তো ভিডিও যদিও করা হয়নি, অনেক দিন আগে গিয়েছিলাম। তো যাই হোক, এর পরে গেলে অবশ্যই তোমাদের ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো তারপরে দেখো এই যে ঘরে যাচ্ছি, তো এখানে একজন আর কি কাকু কাজ করছে, আর লাইটের আর কি কাজ হচ্ছে। তো তারপরে দেখো এখানে চিকেন নিয়ে এসেছে, তা আমি ভালো করে আর কি চিকেনটা ধুয়ে বেছে আর কি ধুয়ে দিলাম। আর এদিকে মা কাটছে হলো কাঁঠালের বিচি, আর আমি চিকেনের জন্য যা যা মশলা লাগবে সব কেটে নেব। বিচি কাটা হয়ে গেছে, বসে বসে মোবাইল দিয়ে খেলছে। পেঁয়াজ রসুন আদা মাংসের জন্য সব কিছু ছাড়াচ্ছি। পরিষ্কার করা হয়ে গেছে, এখন মাংসের জন্য পেঁয়াজ আদা রসুন যা যা লাগবে সব কিছু কাটছি। তারপরে যাব স্নানে, মেয়েকেও স্নান করাবো, ওই যে আমি স্নান করবো। চলো। স্নান করে সবেমাত্র ছাদে আসলাম, পুরো রোদ একদম। তাই কাপড় জামা ওরাও ধুয়ে দিয়েছে, আমিও আমার কাপড় জামাগুলো সব ধুয়ে দিলাম, যে মেলে দিলাম। তো এখন স্নান হলো, মা স্নান করবে, মেয়ে স্নান হয়ে গেছে। ওদিকে দাদা স্কুল থেকে চলে এসেছে। আর এটা দেখো, তো সজনা গাছ, সজনাও হয়। তো এখন নিচে গিয়ে একটু পরে আর কি খাওয়া দাওয়া করে আমরা বের হবো। চলো নিচে যাই, ভীষণ রোদ, পুরো গরম লাগছে ছাদে। নিচে যাই। স্নান করে আসলাম, চুলকে চুলনি করে নিয়েছি, চোখটা পুরো জ্বলছে। বাজে হলো 2:15। আমরা ওই 4টার মধ্যে বেরোবো। পুরো চোখটা জ্বলছে, পরে আসছি আবার। তো এবার দেখো দুপুরবেলায় লাঞ্চ টাইম, এবার ওরা দুই ভাই বোন আর কি খেয়ে নেবে। হ্যাঁ, ভাত খাবা? নাও, খাইয়ে দিব। তো ওদিকে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, এদিকে দিদি আমাদের সবার জন্য ভাত বাড়ছে। তো এখানে কাঁঠালে বিচি ভাজাটা মা করেছিল, ডাল আর কাঁঠালে বিচি ভাজা খেলাম। তারপরে দেখো চিকেন খাবো আর কি, একটা বড় সড়ো লেগ পিস দিয়েছে, যেটা আমার ভীষণ ফেভারিট। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। এবার বেরোবো। তো এখন আমরা বের হচ্ছি, বাড়ির সামনে থেকেই টোটো পাওয়া যায়, চলো টোটোতে উঠে নিই। তো আমরা টোটোতে উঠে পড়েছি, এবার যাবো হলো শান্তিপাড়ায়, ওখানেই ডাইরেক্ট বাস পাওয়া যায়। তো মালবাজারে বাসে উঠবো। মনটাও খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো চলো যাই। ফাঁকা বাস, আসো এদিকে বসি। বাসে উঠে বসলাম, বাস ফাঁকা, মালবাজারের বাস। আসো বসো। হাত ব্যথা হওয়ার জন্য আমার এখানটায় দেখেই মনে হয়।
ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যে 7টা। তো আমরা বাড়িতে আসলাম ওই 6:45-6টার দিকে। তো এসে তো ভিজে কাপড় যেগুলো ছিল সব তখন মেলে দিয়েছি। আর এই যে ও তো বসে পড়েছে ছবি আঁকতে, আমি অনেকগুলো কাজ করলাম। তো দেখো এখানে সব কাপড়গুলো ঢুকিয়ে দিলাম, ব্যাগ যা নিয়ে গেছিলাম ওগুলো সব এসে গুছালাম, গুছিয়ে ঘরটার ঝাড় দিলাম ভালো করে। মা আবার দোকান খুলেছে এসেই, অনেকদিন দোকানটা বন্ধ ছিল জন্য দোকানটা খুলেছে। তা আমি এসে হচ্ছে এগুলো সব গুছিয়ে টুছিয়ে জামা কাপড় সব কিছু ঠিকঠাক করে একদম গুছিয়ে তারপরে ঘরটার ঝাড় দিয়ে সন্ধ্যা দিলাম। এখন ওই যে ওকে দুধ আর কেলক্স খাওয়াবো। আর তুমি কি করছো? গুড ইভিনিং ফ্রেন্ডস। হাই ফ্রেন্ড, আমি এখন দেখো আমি আঁকাটা কত সুন্দর করেছি। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো ওর দাদার স্যার আর কি শিখিয়েছে, ওর খাত থেকে দেখো আমি ওর জন্য এঁকে নিয়ে এসেছি অনেক কিছু, গাড়ি, তাল গাছ, এদিকে হচ্ছে একটা বাড়ি, ফুল, কাপ, হাঁস, তারপরে একটা পেন্সিল, এদিকে গাড়ি, এদিকে ছাতা, আইসক্রিম, প্রজাপতি, একটা পোকা, এটা আরেকটা আইসক্রিম, এটা হচ্ছে ময়ূর। তো এগুলো আমি ওরটা দেখে এঁকে নিয়ে এসেছি। আর এইগুলো এখন এই যে ও বাড়িতে এসে নিজে নিজে এঁকেছে। এই মোটা হয়ে গেছে বাবা তাল গাছটা, এই দিকটা হবে সরু, এই দিকটা হবে মোটা, বুঝলা? গাড়ি, ঝাউ গাছ, আর দেখি পেন্সিল এঁকেছো, ভালো হয়েছে। আর একটু সুন্দর হবে, হ্যাঁ আর একটু প্র্যাকটিস করলে আর একটু সুন্দর হবে। আর একটু বড় দাদা আমি একটা ভালো কিছু দেখো, এটাও আমার মা এঁকেছে। হ্যাঁ আমি অল্প, তুমি অল্প। এটা তুমি করেছো তো, এটা তুমি করছো, এটা তুমি করছো, এটা আমি এইটা দেখো আমি কত সুন্দর এঁকেছি। হ্যাঁ বাহ, সুন্দর হয়েছে তো। আমার হাত দিয়ে নিচে সুন্দর হয়েছে। যে এখানে আরও এঁকেছে কত কিছু, ভালো হয়েছে। না এখন খেতে হবে, দুধ খেতে হবে, চলো। কিছু এঁকেছে, আর দাদা যেহেতু আর্ট শিখে তো ওর থেকে আমি কিছু কিছু আর কি ওর জন্য নিয়ে এসেছিলাম, সোজা সোজাগুলো ছবি এঁকে দেখে দেখে করলো। তো এখন দুধ খাওয়াবো, দুধ খাইয়ে তারপরে যাব হচ্ছে শাশুড়ি মার ওখানে। তো কেমন আছে দেখে আসবো গিয়ে, অনেকদিন ছিলাম না তো যেতে পারিনি। তো আজকে এখন গিয়ে দেখে আসবো কেমন আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, পরে আসছি। বাড়িতে এসে অনেকগুলো কাজ সেরে মেয়েকে দেখো বসেছি দুধ খাওয়াতে, ওকে দুধ আর কেলক্সটা খাইয়ে তারপর দেখো চলে এসেছি শাশুড়ি মায়ের এখানে। তো 3-4 দিন ছিলাম না, মা কেমন আছে না আছে ভাবলাম গিয়ে একটু খবর নিয়ে আসি। তো এসে দেখছি মাসি নেই, মাসি গেছে হলো ডাক্তারের কাছে, সেই জন্য আর কি আসেনি। তো আমরা এসে আর কি শাশুড়ি মায়ের সাথে বসে বসে গল্প করছিলাম। এই যে ফাইনাল ফ্রেন্ড এসে গেছে ঠাম্মি। তারপর এদিকে দেখো সৃজা ও ঠাম্মির সাথে গল্প করছিল, আর ঠাম্মির সাথে গল্প করতে করতে ও ঠাম্মিকে নাচ দেখাচ্ছিল। তোমাদেরকে সেদিনও বলেছিলাম ও নাচতে আর ড্রয়িং করতে খুব ভালোবাসে, তো সেই জন্য আর কি ও ঠাম্মিকে নাচ দেখাচ্ছিল। আর এদিকে দেখো আমি চা বানিয়ে দিলাম, কারণ মাসি যেহেতু আসেনি তো ভাবলাম যে আমি চাটা বানিয়ে দিই। তো চা, মুড়ি, বিস্কুট এসব দিয়েছিলাম, তো মা আর কি বিছানায় বসে বসে খাচ্ছিল। তো তারপরে শাশুড়ি মাকে ভাত বেড়ে দিয়ে চলে এসেছি দেখো দোকানে। মা এদিকে দোকান বন্ধ করছিল, তো মা হলো জলপাইগুড়ি থেকে এসেই আর কি দোকান খুলেছে। আমি বাড়ির ওদিকে কাজগুলো সারলাম, তো তারপরে দোকানে এসেছি। তো দোকানে এসে একটুখানি চা খেলাম, তো তারপরে দেখো চলে এসেছি বাড়িতে। এদিকে মা ভাত বসিয়ে দিয়েছে, রাতে আর বেশি কিছু খাওয়া দাওয়া করবো না, কারণ দুপুরবেলা অনেক কিছু খাওয়া হয়েছে। তো রাতে দেখো মা এদিকে ডাল করেছে, সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা করে হলো ডিমের মামলেট। তো চলো ডিনারটা করে নিই। তো বাজে রাত্রি 11:30, খাওয়া দাওয়া করে যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘরে এসে দেখো বিছানা করলাম, এখন শুবো। তো 11:30 বাজে। আর এই যে ও হচ্ছে ওষুধ খাচ্ছে। তো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি, আবার দেখা হবে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, বাই বাই, গুড নাইট।